দেখো এখানে হচ্ছে পকোড়া, খইয়ের পকোড়া, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ফুলকপি, কাঁচা আলু গ্রেট করা আছে। এখানে দিয়ে দিচ্ছে খই, এটা দিয়ে মিক্স করা হবে। দিয়ে দিল একটুখানি ময়দা, হলুদ, এটা দিচ্ছে জোয়ান। ভালো করে মিশিয়ে নেবে। দেখো এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, আর হচ্ছে কাঁচা একটা আলু, আর সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা, আর এখানে আছে খই। এটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। সামান্য একটু ময়দা দিয়েছে, স্বাদ মতো লবণ আর হলুদ। এটা পকোড়া হবে। দেখো এটাকে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছে। কে খাবে? তুমি খাবা? বড় খাবা? আমি খেলে বলবো। তাই আমি খেলে বলবো। অবশ্যই তো। দেখো এবার খইয়ের ফুলুরিগুলো ভাজবে এভাবে করে, অল্প অল্প করে ছোট ছোট করে, ডালের বড়ি যেরকম করে ভাজা হয় তো সেরকম করেই কিন্তু এই খইয়ের ফুলুরিগুলো ভাজা হলো। দেখো কতটা সুন্দর আর মচমচে হয়েছে। এটা যখন ভেজেছি তখন কিন্তু একদম ফ্লেম মানে গ্যাসের মানে আঁচটা একদমই কমানো ছিল। তো কমানো থাকলে কিন্তু ভাজাটা একটু বেশি মুচমুচে খেতে ভালো লাগে। মুড়ির সঙ্গে তো চা দিয়ে বেশ ভালো লাগে খেতে। তাছাড়া এমনিতেও কিন্তু তোমার সস দিয়ে খেতে পারো, পেঁয়াজ হালকা কুচি করে। দেখো কতটা ছোট ছোট করে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি পকোড়াটা বানিয়েছিল আমার ছোট বোন। তো ও কিন্তু এই খইয়ের পকোড়াটা ভীষণ ভালো বানাতে পারে। তো এর আগেও বানিয়েছিল, 2-3 বার খাওয়া হয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেই জন্য ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এইভাবে করে ভাজা হচ্ছে ছোট ছোট করে। খাও খাও। ও মা গো, টেস্টি বলো, টেস্টি বলো। ওই যে টেস্টি বলবো, এরকম টেস্টি। ঠিক আছে খাও। ওই যে হাতটা এরকম করে যাচ্ছে, ওই যে টেস্টি। ডান ডান বলো, ডান 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 ডান। এই যে খাইতে ভালো বাবা, ভালো করেছি। ভালো মাথা ঝুঁকায় পড়লো, ভালো।